প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কৌশিকের মরদেহ সেটি কিন্তু ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দুপুরবেলায় 2:30 থেকে যে পানিতে লাশ ছিল তারা আমাদের ফায়ার সার্ভিস স্টেশনে, যেহেতু তারা ফায়ার সার্ভিস স্টেশনে একেবারে ডুবুরি দল এসে এই মুহূর্তে তারা কাজ উদ্ধার করে আমাদের আপামা জনসাধারণ সারাদিনই ছিল যে অধীর আগ্রহে কখন তারা লাশ দেখবে, সেই দেখার উদ্দেশ্য এই শেষ হলো। প্রায় 8:45 বাজে এখন শেষ হয়ে গন্তব্যে শেষ হয়ে গেল। মানুষের ভিতরে যে একটা টেনশন ছিল সেই টেনশন একবারে নিরাশ হয়ে গেছে। কিন্তু আমাদের উচিত যে এই সুইচ গেটে টিকটক করার না নামে সুন্দরভাবে সতর্কের সাথে যেন প্রত্যেকটা জেনারেশন যেন আসে, এজন্য আমি আদত আহ্বান থাকবে। বাবু ভাই, আপনাকেও দেখেছি, আপনি অনেক সারাদিনই অক্লান্ত পরিশ্রম করেছেন, এজন্য আপনাকেও আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাই। আমরা 3:24 সময় আমরা 14:25 সময় আমরা সংবাদ পাই যে রতনপুর, তাই তো, রতনপুর সুইচ গেটে দুটো ছেলে গোসল করতে এসে ডুবে গেছে। সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা আমাদের মজিবনগর ফায়ার সার্ভিস টিম জনবল সহ হাজির হয়ে এখানে বাস্তবতার পরিদর্শন করি এবং আমরা নিশ্চিত হই যে এখানে দুটো ছেলে নিমজ্জিত হয়েছে। আসছিল 6 জন, তার ভিতর 2 জন গোসল করতে পানিতে নিমজ্জিত হয়ে গেছে এবং তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। যখন আমরা নিশ্চিত হই তখন আমরা সরাসরি আমাদের খুলনা কন্ট্রোল ডুবুরি ইউনিটকে সংবাদ দিই। ডুবুরি ইউনিটের সংবাদ দেওয়ার পরে আমাদের খুলনা থেকে ডুবুরি টিম আসছে। আমরা শৃঙ্খলভাবে আমরা দুটো লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছি। অভিযান চলেছে 1 ঘন্টার প্রায়। 1 ঘন্টার মধ্যে 2 জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। 1 ঘন্টা প্রায়, এর মধ্যে আমরা দুটো লাশকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। ধন্যবাদ। আশির মধ্যে তারা খালি হাতে ঘুরে এসে দ্বিতীয়বারের মতো ঢুকিয়ে তারা একজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। তৃতীয়বার ঢুকিয়ে একজনকে হামলা